নমস্কার বন্ধুরা, মামনিস রান্নাঘরে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকের রেসিপি ডিম পটলের দম। তার জন্য দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি একটু বেশি পরিমাণে সরষের তেল দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার দিচ্ছি পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি 1 মিনিট ভাজা করে নেব। 1 মিনিট ভাজা করা হয়ে গেছে। এবার এতে আমি দিচ্ছি রসুন। এখানে আমি 8 কোয়া মতো রসুন ব্যবহার করেছি, সেটা দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে হালকা বাদামি করে ভাজা করে নেব। তো হালকা বাদামি কালার হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে পেঁয়াজ আর রসুনটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দিচ্ছি আদার টুকরো, কিছুটা আদা কুচি দিলাম, আর দিলাম টমেটো কুচি। তো এখানে আমি অর্ধেক টমেটো কুচি দিয়েছি। দিচ্ছি একটু জল। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। এদিকে কড়াইয়ে আমি পটল দিয়ে দিচ্ছি। 4টে পটল আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি পটলগুলোকে। তো পটলগুলো কিন্তু আমি ছাড়াইনি। এবার পটলগুলোর একটা সাইড আমি ভাজা করতে দিলাম, আমি একটু চাপা দিলাম। এখানে আমি 4টে ডিম নিয়েছি, তা ডিমগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। আর এদিকে পটলগুলো কিন্তু একদিক ভাজা হয়ে গেছে, আমি একদিক উল্টে দেব আর সেমভাবেই চাপা দিয়ে আর একদিক ভাজতে দেব। তো আর একদিকও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার একটু লবণ ছড়িয়ে হালকা নাড়াচাড়া করে পটলগুলোকে তুলে নেব। লবণ কিন্তু মাখানো হয়ে গেছে পটলের সাথে ভালো করে, এবার আমি তুলে নিচ্ছি। পটলগুলো কিন্তু এরকমভাবেই ভাজতে হবে। কড়াইয়ে আমি আরেকটু তেল দেব। এবার দেব হলুদ গুঁড়ো, দেব একটু লবণ, আর দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে কিন্তু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেশানো হয়ে গেছে। এবার আমি 2 টুকরো করা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দেব ভাজতে। তো এইভাবেই আমি 2 পিঠ ভালো করে ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দেব ফোড়ন। ফোড়নের জন্য দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম টমেটো কুচি। তা অর্ধেক টমেটো আমি কিন্তু বেটে নিয়েছি, আর অর্ধেক টমেটো আমি এখানে তেলে দিলাম, ভাজা করে নেব। তো তেলে দেব একটু জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দেব ব্লেন্ড করা মশলাটা, যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। দিলাম একটা তেজপাতা, আমি 4 টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করব। দেব একটু লবণ। পটল, ডিম সব কিছুতেই কিন্তু লবণ দেওয়া আছে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখানে লবণ দিলাম। লবণটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার দিলাম জল। এখানে আমি 2 কাপ জল দিয়েছি। দেব একটু হলুদ গুঁড়ো,
এবার ঝোলটাকে কিন্তু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ঝোল কিন্তু ফুটে গেছে, এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্না নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। তো পটলটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেব ভেজে রাখা ডিম। তো ভেজে রাখা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার একটু চাপা দেব, আমি এটা 3 মিনিট 3 জন্য চাপা দিচ্ছি। তো চাপা তুলে নিয়েছি, ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে। আর এটা ভাত আর রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ওপর থেকে একটু গরম মশলা আর চাইলে আপনারা একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। তো রেডি হয়ে গেল ডিম পটলের দম।